নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো আজকের ভিডিওতে নিশ্চয়ই টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, কথা বলবো অ্যাকচুয়ালি প্রিয়ার কি হয়েছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। তো সেটাই আমি আজকে বলবো এবং তার সাথে অবশ্য করেই থাকবে প্রিয়ার বেবি সংক্রান্ত এবং বেবি হওয়ার পর বেশ কিছু জিনিস দেখেছি, তো সেইটা নিয়ে। প্রথমেই তো প্রিয়াকে মানে অনেক অনেক কংগ্রাচুলেশনস জানাচ্ছি যে ও একটা সন্তানের জন্ম দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে প্রিয়ার সিজারটা যেন বড় বেশি তাড়াতাড়ি হয়ে গেল, ঠিক আছে। প্রিয়াও বোধহয় এতটা তাড়াতাড়ি ভাবেনি। যাই হোক, বাচ্চার পজিশন সমস্ত কিছু, আর ওর লাস্টের দিকে তো এমনিতেই ওর ওয়েটটা একটু বেশি, তো আরও একটু ওয়েট তো অবশ্যই বাচ্চা মানে প্রেগনেন্ট থাকলে তো বাড়ে, তো সেটা আমরা দেখলাম। এবং সত্যি কথা বলতে কি, মা হওয়া এবং সিজার, ঠিক আছে, যখন সিজারে হোক কি নর্মাল ডেলিভারি হোক, দুটোর মধ্যে যদিও নর্মাল ডেলিভারিতে আমরা সকলেই জানি অনেকটা কষ্ট বেশি, সিজারে তুলনামূলকভাবে কম। আজ থেকে 15 বছর আগে আমিও সিজারের এক্সপিরিয়েন্স আমারও হয়েছে, যদিও আমার এক্সপিরিয়েন্সটা খুব মানে ডাক্তারের জন্যই বলবো আমার ভালো ছিল। যাদের সিজার আমাকে ডাক্তারবাবু বলেছিলেন ওটিতে যে আপনাকে কি আমি যেটা স্পাইনাল কর্ডে ওখানে ইঞ্জেকশন দেবো, ওখানে ইঞ্জেকশন দিলে বেবিটা যখন হবে আপনি বেবিটাকে অবশ্যই দেখতে পারবেন, কিন্তু আপনাকে যদি আমি ফুল অ্যানাস্থেশিয়া দিই, মানে হাফ যদি অ্যানাস্থেশিয়া যখন দেওয়া হয় তখন কিন্তু স্পাইনাল কর্ডে একটা ইঞ্জেকশন পুশ করা হয়, আর যদি ফুল অ্যানাস্থেশিয়া দিই তাহলে কিন্তু আপনার ওই যে কষ্টটা মানে স্পাইনাল কর্ডে ইঞ্জেকশন দেওয়ার পর কিন্তু এখন যেমন প্রিয়ার অবস্থা সেরকমই কিন্তু ম্যাক্সিমাম হয়ে থাকে। আর যদি ফুল অ্যানাস্থেশিয়া দেওয়া হয় তাহলে তো আপনার কিন্তু আপনি হয়তো বেবিটাকে প্রথমেই দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি অনেক ফিট অ্যান্ড ফাইন থাকবেন এবং আপনি কিন্তু রীতিমতো নর্মাল লাইফ লিড করতে পারবেন, হাঁটাচলা করতে পারবেন সেদিনই, মানে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে। তো আমি যাই হোক, আমি ফুল অ্যানাস্থেশিয়াটা চুজ করি। তো যাই হোক, তারপরে তো যখন মানে এই সুন্দর যে এক্সপিরিয়েন্স সেটা হয় এবং মেয়েকে যখন দেখি সেটা তো আলাদাই একটা ব্যাপার। অবশ্যই বাড়ির লোকেরা তার আগেই দেখে নিয়েছিলেন। তো কথা হচ্ছে যে কোনো রকম না তো কোনো ব্যথা না কোনো কিছু আমি উপলব্ধি করিনি তারপর থেকে। ব্যথা যেটুকু থাকা সেটুকু তো সেদিন তো ছিলই, বা তারপরে যতদিন না মানে শুকিয়েছে সেটা তো ছিলই একটা জিনিস। আর সব থেকে বড় কথা যেটা যে সিজার হলে যে অনেক সময় শুনেছি নাকি মানে অনেকে যেটা বলেন আর কি, বা আমারও যখন আমি শুনছিলাম অনেকে বলছিল আমার মনে হচ্ছিল নাকি পাটা কেটে বাদ দিয়ে দেয়, বা এত যন্ত্রণা হয় বা এত কিছু হয়, মানে এরকমই যন্ত্রণা ফিল হয়, তো ভীষণ ভয় হয়ে যায়। তো যাই হোক, সেরকম কিন্তু কিছুই হয়নি। এত বছর হয়ে গেল, 16 বছরের হতে যাচ্ছে, কোনো রকমই সেরকম আমি মোটামুটি ফিট অ্যান্ড ফাইন আছি। সব কিছু কাজকর্ম করতে পারি, যেহেতু আমার কাজের লোক পর্যন্ত নেই, তো একদম ঝাড়ু পোছা বার্তন করা, বাইরের কাজ করা, ড্রাইভিং করা, এভরিথিং আমি করতে পারি, আমার কোনো রকম সমস্যা হয় না। তো যাই হোক, আমি আসি এবার প্রিয়ার কথায়। তো প্রিয়ার যে কথাটা, প্রিয়া দেখলাম যথেষ্ট ওর ব্যথা হচ্ছে এবং সত্যি সেটা হচ্ছে। আর আমার যেটা মনে হলো যে ওর যেখানে কোচবিহার যে জায়গাটায় হয়েছে, তো সেখানে অতটা মানে এটা সব জায়গাতে থাকেও না। একটা আমরা যদি প্রাইভেট কোনো নার্সিংহোমে যদি তার পরিষ্কার পরিচ্ছন্নতা, তার হাইজিন মেনটেনটা দেখি তাহলে অবাক হয়ে যাই, মানে এতটাই বেশি থাকে। তো ওখানে দেখলাম যে যিনি আয়া আছেন মাসি বা উনি নার্স তো মনে হলো না, আয়া, উনি খাবারগুলো যখন দিচ্ছেন একদম হাত দিয়ে দিয়ে খাবারগুলোকে দিচ্ছেন প্রিয়াকে, প্রিয়ার বাড়ি থেকে যখন খাবারটা এলো। তো আমার যেটা মনে হয় একটু বোধহয় হাইজিন মেনটেন করা বেটার। প্লাস ওর যখন আগের দিন দেখলাম প্রিয়ার ছেলে, ওর বোনরা সবাই এলো, যদিও প্রিয়ার ছেলে কিন্তু হাতটা স্যানিটাইজ করে নিয়েছে, কিন্তু বাইরের জামা কাপড়েই কিন্তু সে কোলে নিয়েছে, যেহেতু সে দাদা হয়ে গেছে। এবং আরেকটা জিনিস আমার এখানে অবশ্যই বলতে হয়, হঠাৎ করে মনে হলো যেন প্রিয়ার ছেলে একটু বেশ বড় হয়ে গেল, ওর মধ্যে সেই চেঞ্জেসটা কিন্তু আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। তো আর এমনিতে তো প্রিয়াকে দেখে বোঝা যাচ্ছে, এবং প্রিয়ার এখন যে এক্সপ্রেশন, এখন যে সমস্ত কিছু, ওটা যে কতটা রিয়েল সেটা কিন্তু সত্যি ফুটে ফুটে উঠছে। এবং মানে একদম রিয়েল, কোনো রকম কোনো দেখানো ব্লগ নেই এখন, একদম রিয়েল যেটুকু হয়ে থাকে সেইটুকু। এখন অবশ্যই ওরা ফেসটা দেখায়নি বা কি হয়েছে সেটা বলেনি, ঠিক আছে। আর ওরা একটা জিনিস বলছে যে ছেলে না মেয়ে হয়েছে এখন নাকি প্রিয়াই জানে না, ঠিক আছে। তো এটা তো সত্যি হাস্যকর, কারণ যে মা সে জানে না কি হয়েছে ছেলে না মেয়ে, এটা কখনো হতে পারে? মা তো প্রথমেই জাস্ট মা যখন জ্ঞান আসে, মা যদি জিজ্ঞেসও না করে মাকে জানানো হয়, ঠিক আছে।
যে একদম ফার্স্ট মানে ওটিতেই আমারও যখন জ্ঞান এসছে, একদম ওটিতেই জ্ঞানটা এসছে, তখন বাচ্চা অলরেডি বেরিয়ে গেছে, মানে বাচ্চাকে নিয়ে যাওয়া হয়েছে পরিষ্কার পর্যন্ত, আমাকে বলেছিল যে তোমার মেয়ে হয়েছে। তো এটা তো প্রথমেই ডাক্তাররাই বলে দেন, ঠিক আছে, বাড়ির লোক যদি নাও বলে, এটা প্রথমে ডাক্তাররাই বলে দেন। তো জানি না সেটাও কি করে বলছে। আসলে প্রিয়ার হাজব্যান্ড অতটা মানে চালাক চতুর যেটা ব্যাপারটা আর কি, যেটা প্রিয়া অতটা নয়, সেজন্য এই জিনিসগুলোকে এইভাবেই বলছে। তো মোটামুটিভাবে এখনও প্রিয়ার ব্লগে তো প্রিয়া হয়তো আরও কিছু ভেবেছিল এই ওটি নিয়ে, ওটি আরও কিছু, কিন্তু যাই হোক এত তাড়াতাড়ি হয়ে গেছে যেখানে কিন্তু সেইগুলো আর হয়নি। এখন ওই ফেস রিভিল যেটা থাকে ওইটাই হয়তো বিশাল করে মানে আসবে, সেটা আসা উচিতও, কারণ অনেকেই যারা বড় বড় ব্লগার রয়েছে তারা কিন্তু এই ওটি বা আফটার ডেলিভারি বা ডেলিভারি ব্লগ এগুলোতে কিন্তু বেশ ভালোই, কিন্তু বলা উচিত না, ভালোই ভিউজ কিন্তু আর্নিং করেন তারা, কারণ এইটাই তাদের কাছে একটা ন্যাচারালি একটা টপিক চলে এসেছে এবং সেই টপিকটাকে নিয়ে যতদিন পারে তারা ততদিন চালায়। তো অবশ্যই প্রিয়াও কিন্তু তাই করবে, কারণ প্রিয়াকে এর আগে আমরা অনেকবার দেখেছি ও বেবি হওয়ার আগে যখন টেস্ট ফেস্ট সেগুলো করছিল সেগুলো নিয়েই কতদিন করেছিল। তো এইটা তো এতটা আনএক্সপেক্টেড ছিল, চট করে হয়ে গেছে, মানে তাড়াতাড়ি হয়ে গেছে, ডেটের আগেই হয়ে গেছে, অনেকটা আর্লি হয়ে গেছে। তো সেই জন্য কিন্তু সেই জিনিসটা মানে কি বলবো কতটা হয়তো হয়নি। তো ফেস রিভিলটা যখন হবে সেটা ভীষণ প্ল্যানিং করে হবে, এটাই হচ্ছে মেন কথা। আর আরেকটা যেটা আমি আগেই বললাম, হাইজিনটা আমার মনে হয় আরও একটু মেনটেন করা বেটার, মানে কারণ বাচ্চা ছোট এখনও, বা ওরও তো এখনও সেইভাবে অতটা এখনও সুস্থ হতে পারেনি প্রিয়া, বোঝাই যাচ্ছে, সম্ভব নয়। এক একটা জায়গায় ফেসিলিটিস একরকম হয়, ডাক্তারের ওপর ডিপেন্ড করে, অনেক ক্ষেত্রে বাচ্চার পজিশনের ওপর ডিপেন্ড করে। যখন ডেলিভারি হয় তখন বাচ্চার পজিশনটা কোথায় থাকে, বাচ্চা আমার যখন মেয়ে হয়েছিল বাচ্চাটা অনেকটা নিচে নেমে গেছিলো পেটের, ফলে তলপেটের ওখানে আমার জাস্ট একটা এইটুকু কাটা হয়েছে দেখলাম, সেইখান হয়ে গেছে। কিন্তু অনেক ক্ষেত্রে তো বাচ্চার পজিশন কোথায় থাকে সেইখানে অনেক ব্যাপার থাকে। তো সব কিছু মিলেমিশে মোটামুটি প্রিয়ার ডেলিভারি কিন্তু সম্পন্ন হয়েছে। এবারে প্রিয়ার কি হয়েছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? তো কথা হচ্ছে যে প্রিয়ার, আমার যেটা কেন জানি না মনে হচ্ছে, ওর মনে হচ্ছে ছেলে হয়েছে, এটা আমার মনে হচ্ছে। তার কারণটা, যখন ওর ছেলে আগের দিন ওই কোলে নিয়েছিল বাচ্চাটিকে, তখন কিন্তু তো আগের দিন যখন ওর ছেলে বাচ্চাটিকে কোলে নিয়েছিল তখন কিন্তু ওর হাজব্যান্ড দেখলাম সামনে থেকে বলছে যে তুমি তোমার গাড়ি নিয়ে খেলতে দেবে তো, কারণ তুমি তো বড় দাদা, ঠিক আছে, তোমার তো ছোট, তো তুমি তোমার গাড়ি নিয়ে খেলতে দেবে তো। মনে হচ্ছে যেন ছেলে হয়েছে। অ্যাকচুয়ালি ওরা তো মেয়ে চেয়েছিল, তো যাই হোক, ছেলে মেয়ে কোনো ব্যাপার না, সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম দেওয়া খুব মানে সেটাই হচ্ছে আসল কথা। তো সমস্ত কিছু দেখে মনে হচ্ছে ছেলে হয়েছে। তো দেখা যাক, প্রিয়া তো নিশ্চয়ই সেটা জানাবে এবং সেটা আমার মনে হয় খুব একটা ধামাকেদার ভিডিও আসবে, তখন তো আমরা অবশ্যই জানতে পারবো। কথা হচ্ছে যে প্রিয়া ছেলে কোলে নিয়ে দেখলাম, এবং যখন বলছে বাচ্চা তো সেও বাচ্চা, তো বলছে যে মানে গাড়িটা কি শেয়ার করবে না, কারণ নর্মালি মেয়েরা তো গাড়ি নিয়ে অতটা খেলতে পছন্দ করে না, ছেলেরা যতটা গাড়ি নিয়ে খেলতে পছন্দ করে। মেয়েদের তো বেশ ডল, বিভিন্ন টাইপের মানে ছোটোখাটো পুতুল হলেই মেয়েদের হয়ে যায়, বা রান্নাবাটি এই সমস্তগুলো থাকে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে গাড়িটা একটা ওদের বেশ ভালোই একটা ফ্যান্টাসি, বলে তো গাড়ি ছাড়া ওদের হয় না। তো সেই জন্য আমার যেটা মনে হচ্ছে যে হয়তো বা ছেলে হয়েছে। তো যাই হোক, যখন প্রিয়া ভিডিও দেবে বা প্রিয়া আমাদের সামনে রিভিল করবে, সেটা তো অবশ্যই ওর সারপ্রাইজ, ওর যে সারপ্রাইজটা থাকবে সেটাকে তো আমরা সেটাকে কি বলবো, সেটাকে বিঘ্ন ঘটাতে পারি না। এখন আমরা সবাই এটাই কামনা করতে পারি যে যত তাড়াতাড়ি সম্ভব প্রিয়া একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে বাড়িতে ফেরত আসুক, কারণ ও দেখলাম যেভাবে রয়েছে এবং ওর প্রচণ্ড পেন হচ্ছে, বোঝাই যাচ্ছে। এখন সব জায়গায় তো হসপিটালের ফেসিলিটি সমান হয় না, ওদের ওখানকার হয়তো ওই রকমই ফেসিলিটি। তবে আমার যেটা মনে হয় ওরা বোধহয় পারতো আরেকটু কোনো ভালো নার্সিংহোম বা প্রাইভেট হসপিটালে আমার মনে হয় ট্রিটমেন্ট করাতে, মানে ট্রিটমেন্ট না সরি, এই ডেলিভারিটা করাতে, তাহলে বোধহয় আরও একটু বেটার থাকতে পারতো। ঠিক আছে, এখনও বেটার আছে, কিন্তু কোথাও না কোথাও আমার যেটা একটুখানি লেগেছে, ওই হাত দিয়ে ভাতটা কেমন আয়ামাসি মানে বাড়ছে, ওটাকে একটা চামচ ইউজ করাই যেত। ও যেহেতু খাচ্ছে সেই জিনিসগুলো, যেমন আগের দিন যখন ও খাওয়াটা শুরু করছো তখন ওর হাজব্যান্ড বলছে তুমি হাত দিয়েই খাবে। তো যাই হোক, এই জিনিসগুলো আমার মনে হয় যদি
নর্মাল মানে একটুখানি প্রাইভেট হসপিটালে ওদিকেও বোধহয় আছে, ইনফ্যাক্ট ওর তো এখন যে জায়গাটায় আছে ফালাকাটা ওখানে কি আছে বোধহয়, তো সেখানে তো দিতে পারতো, যাই না সে কোচবিহারে দিয়েছে, এখন সেটা কিছু বলার নেই। দেখা যাক ওর আফটার ডেলিভারি বেবি নিয়ে ওরা কি আবার ফালাকাটার ফ্ল্যাটেই থাকে নাকি গ্রামে ফিরে যায়। তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি, আশা করছি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো চ্যানেলটি অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ। দেখা করবো নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।